হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে সাঁতরা পাবলিকেশনের ক্লাস 10-এর যে ইংলিশ ট্যালেন্ট বুস্টার, যেটি হচ্ছে বা মাধ্যমিক ইংলিশ যে গাইড বুক, যে বইটির লেখক হচ্ছেন ডক্টর জেনিত রয়, সেই বইটির পুঙ্খানুপুঙ্খ রিভিউ নিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই বই। তো সামনে থেকে একটু দেখে নাও, এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক, এবং এই বইটির সঙ্গে কোশ্চান ব্যাংক কিন্তু একটা ফ্রি রয়েছে, এরকম তোমরা দেখে নাও। ওকে, তো চলো এবার আমরা বইটার মধ্যে কি রয়েছে সমস্ত কিছু তথ্য জেনে নিই। তো দেখো, ট্যালেন্ট বুস্টার মাধ্যমিক ইংলিশ গাইড ক্লাস 10-এর জন্য, এবং এখানে আর যে সাঁতরা পাবলিকেশনের যে বইগুলো অ্যাভেলেবল রয়েছে, মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ সহায়িকা, সেই বইগুলো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তো চলো আমরা বইটার মধ্যে কি রয়েছে, বইটির মুদ্রিত মূল্য কত করা হয়েছে সমস্ত কিছু দেখে নিচ্ছি। তো প্রথম পেজ লোডানোর পর এখানে দেখো এই যে ট্যালেন্ট বুস্টার মাধ্যমিক ইংলিশ গাইড, তো এখানে কি কি জিনিসগুলো রয়েছে দেখো: কমপ্লিট স্টাডি, কনসেপ্ট ম্যাপ, ওয়ারনেস্ট, কম্প্রিহেনশন এক্সারসাইজ, ইনফোপেডিয়া পেয়ে যাবে তুমি, আরও অন্যান্য চেক পয়েন্ট, নলেজ বিন, সমস্ত কিছু পাবে। ওকে, বইটির লেখক হচ্ছেন ডক্টর জেনিত রয়। তো চলো তারপরের পেজে আমরা দেখে নিচ্ছি। বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 470 টাকা মাত্র, এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে। এখানে দেখো অ্যাবাউট দ্য বুক, বইটি সম্পর্কে কিছু তথ্য রয়েছে। এখানে যদি তুমি একটু যে পয়েন্টগুলো লেখা রয়েছে একটু পড়ো, তাহলে বইটার সম্পর্কে কিন্তু তোমার ধারণা চলে আসবে। দ্য রিভাইস অ্যান্ড এখানে এনলার্জড এডিশন অফার যেটা রয়েছে, অফার্স এটা এখানে রয়েছে দেখো। তারপরে এখানে তুমি দেখো কি ফিচার অফ দ্য বুক ফর দ্য মাধ্যমিক অ্যাসপিরেন্ট। ওকে, এখানে কনসেপ্ট ম্যাপ তুমি পাবে, কমপ্লিট স্টাডি পাবে, ওয়ারনেস্ট পাবে, শব্দ নীড় যেটা সেটা তুমি পাবে, সমস্ত কিছু পাবে। ওকে, যেগুলো একটা স্টুডেন্টের পড়াশোনার ক্ষেত্রে বার্তা সুবিধা প্রদান করে, চেক পয়েন্ট পাবে। তো চলো আমরা দেখে নিচ্ছি ভিতরে কি রয়েছে। তো চ্যাপ্টার ওয়াইজ এখানে দেখো রিডিং স্কিল রয়েছে, ঠিক আছে, রিডিং স্কিল সিন রয়েছে, রিডিং স্কিল আনসিন, সমস্ত কিছু রয়েছে। এখানে যে নাম্বার ডিস্ট্রিবিউশান সেটা খুব সুন্দরভাবে ছকের সাহায্যে দেখানো রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। এ পাশটাতে দেখো প্রোজ অ্যান্ড পোয়েট্রি রয়েছে, ফাদার সেলফ ফেবল যেগুলো রয়েছে তোমাদের, রিডিং কম্প্রিহেনশন আনসিন তুমি পাবে। গ্রামার দেখো তোমাদের টপিক ওয়াইজ রয়েছে, এখানে গ্রামার তোমরা দেখতে পাচ্ছ। তারপর এখানে যদি আমরা আসি, রাইটিং স্কিলের ব্যাপারটাও কিন্তু এই বইয়ে রয়েছে। বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, লেটার, স্টোরি, প্রসেসিং, ডায়ালগ, রিপোর্ট, নোটিশ, সামারি রাইটিং, সবকটা জিনিসই রয়েছে। মাধ্যমিক কোশ্চান পেপারস রয়েছে তার সঙ্গে, এবং সর্বোপরি রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো চলো এই যে বইটি তার আলোচনাগুলো কিভাবে করা রয়েছে, কয়েকটা কবিতা, কয়েকটা প্রোজ আমরা দেখে নিচ্ছি। প্রথমে রয়েছে ফাদার সেলফ আর কে নারায়ণের যেটি লেখা। এখান থেকে দেখো এমসিকিউ 5টি, যদি মানে তোমাদের সিন আসে, তারপর যেগুলো এসএ কিউ রয়েছে সেরকম প্রশ্ন দেখো 3টে, আর এসএ কিউ মার্ক যেগুলো 2, 2 দুগুণে 4, টোটাল 12 নাম্বার আসবে যদি সিন আকারে আসে। দ্য অথার, প্রথমেই রয়েছে লেখক পরিচিতি, কমপ্লিট স্টাডি রয়েছে তার মধ্যে। দ্য অথার মানে লেখক পরিচিতি রয়েছে, দেখো এক পাশে ইংলিশে লেখা রয়েছে, আরেক পাশে দেখো লেখক পরিচিতিটি বাংলাতে খুব সুন্দরভাবে কিন্তু আলোচনা করা হয়েছে। এইখানে যেটি রয়েছে সেটি দেখো খুব অনবদ্য, খুব নজর কাড়বে, সেটা হচ্ছে ফাদার সেলফ, যেটি হচ্ছে আর কে নারায়ণের লেখা। এক পাশে অথার, আরেক পাশে সেটা টাইপটা কি, তার সোর্সটা কি, ঠিক আছে, তার ক্যারেক্টার্সগুলো কি কি রয়েছে, থিম, ইম্পর্টেন্ট কোটস, সমস্ত কিন্তু একটা পেজে কিন্তু সায়েন্টিফিক ওয়েতে একটা পেজের মধ্যে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে। তোমরা যদি বইটি হাতে পাও অবশ্যই এই কনসেপ্ট ম্যাপটা দেখবে। কনসেপ্ট ম্যাপ মানে ছক করে যে পড়া, ম্যাপ করে যে পড়া, মানে সহজে তুমি কিন্তু মনে রাখতে পারবে, সেরকম সায়েন্টিফিক ওয়েতে কিন্তু এখানে কনসেপ্ট ম্যাপ প্রোভাইড করা হয়েছে। যতটা দেখানো সম্ভব আমি দেখাচ্ছি। ওকে, চ্যাপ্টার স্কেচগুলো রয়েছে দেখো, ইউনিট 1-এ, ইউনিট 2-তে, একবারে ইউনিট ওয়াইজ, ইউনিট 3-তে, সমস্ত একবার দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে। এই পাশে দেখো তোমাদের সামারি বা সারসংক্ষেপ রয়েছে। তারপর এখানে সমালোচনামূলক যে মূল্যায়ন, সেটা ইংলিশ এবং বাংলা দুভাবেই দেখো আলোচনাটি রয়েছে। ওকে, এখানে সেন্ট্রাল আইডিয়া, সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল, তারপর টেক্সট, সর্বোপরি এক পাশে রয়েছে উচ্চারণ,
বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন বাংলা উচ্চারণ, আরেক পাশে রয়েছে বঙ্গানুবাদ। ঠিক আছে, তোমরা দেখো সেটা দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো বিভিন্ন যে ওয়ার্ড তার সিনোনিম এবং তার বাংলা যে মানে সেটাও কিন্তু দেওয়া রয়েছে শব্দ নিড়ে, তোমরা দেখতে পেয়ে যাবে। তারপরে এই পাশটাতে দেখো কম্প্রিহেনশান এক্সারসাইজ, সেটাও সলিউশন করা আছে, অবশ্যই থাকারই কথা। তো দেখো, এবং সেই সঙ্গে ইনফোপিডিয়া, এখানে অতিরিক্ত তথ্য দেওয়া রয়েছে। যাদের জানার আরও ডিটেলসে জানার ইচ্ছে রয়েছে তাদের জন্য কিন্তু এই ইনফোপিডিয়া পার্টগুলো ভীষণভাবে কাজে লাগবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো অনুশীলনটা কভার করা আছে। ইনফোপিডিয়াগুলো কিন্তু অতিরিক্ত ইনফরমেশান দেওয়া রয়েছে, যেগুলো যে সমস্ত স্টুডেন্টের মধ্যে জানার আরও প্রবল ইচ্ছা শক্তি রয়েছে, অর্থাৎ যারা আরও ডিটেলসে জানতে চায়, এই ইনফোপিডিয়া পার্টগুলো কিন্তু তাদের জন্য খুব হেল্পফুল হবে। তারপর মোর টেক্সচুয়াল কোশ্চেন এবং আনসার, মানে টেক্সটে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো বাদেও আরও কিন্তু অতিরিক্ত প্রশ্ন এবং উত্তর ছাত্রছাত্রীদের প্র্যাকটিসের জন্য, ছাত্রছাত্রীদের সুবিধার্থে কিন্তু এই বইটিতে প্রোভাইড করা রয়েছে উইথ আনসার, তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো তোমাদের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, কোশ্চান এক পাশে রয়েছে, এক সাইডে দেখো আনসার রয়েছে। এভাবে খুব সুন্দরভাবে কিন্তু বইটি সাজানো রয়েছে। কজ এফেক্ট তুমি পাবে। ঠিক আছে, তুমি পাচ্ছ এখানে সেই ট্রু ফলস এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট প্রোভাইড করো, এই ধরনের প্রশ্ন এবং উত্তরগুলোও কিন্তু তুমি পাচ্ছ এই বইটাতে। এবং তার সঙ্গে তুমি 2 মার্কের যে এসএকিউ প্রশ্নগুলো সেগুলোও তুমি পাবে। এখানে নলেজ বিন বলে একটা পার্ট রয়েছে, যেখানে তুমি পেয়ে যাচ্ছ বিভিন্ন প্রশ্ন উত্তর। এরপর ইউনিট 2টা দেখো, এভাবেই কিন্তু ইউনিট 2টিও আলোচনা রয়েছে, যেভাবে ইউনিট 1 আলোচনা রয়েছে, যে এক পাশে তার বাংলা অর্থ, বাংলা উচ্চারণ, এক পাশে বঙ্গানুবাদ, এভাবেই আলোচনা রয়েছে। শর্ট ওয়ার্ডের মানে সেগুলোও কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো কম্প্রিহেনশান এক্সারসাইজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ উত্তর সহ। এখানে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, এইটাও দেখতে পাচ্ছ। আনসার দ্য ফলোইং কোশ্চান দেখতে পাচ্ছ, বিভিন্ন প্রশ্ন তার উত্তর। এই পাশে দেখো তুমি মোর টেক্সচুয়াল কোশ্চান এবং আনসার, প্রতিটা চ্যাপ্টারে কিন্তু এগুলো দেয়া রয়েছে। অবশ্যই তোমরা একটু বইটা হাতে পেলে আরও ভালো করে দেখে নেবে। এরপর ইউনিট 3টাও কিন্তু এভাবেই আলোচনা রয়েছে, আমি আর বিস্তারিত যাচ্ছি না, অনবদ্য লেগেছে আমার বইটি। তো এখানে কিছু ভ্যালু বেস কোশ্চান রয়েছে, গামারি নিউজ যেগুলো রয়েছে সেগুলোও সলিউশন করা রয়েছে, মানে যেটা স্টুডেন্টদের প্রয়োজন সেটা কিন্তু দেয়া রয়েছে। এবং যারা আরও এক্সট্রা কিছু করতে চাও তাদের জন্যও কিন্তু রয়েছে সুবিধা। এবং মক টেস্ট রয়েছে প্রতিটি, দেখো প্রতিটি প্রোজ বা পোয়েমের শেষে মক টেস্ট যাতে দিতে পারো সেই জন্য কিন্তু প্রশ্ন সেট আপ করা আছে। অবশ্যই একটা নিউ অ্যাপ্রোচ বলা যেতে পারি সাঁতরা পাবলিকেশানের। এবার দেখো এখানে যে ফেবেল রয়েছে কবিতাটি, তো প্রথমে দেখো কমপ্লিট স্টাডি, যেখানে কবি পরিচিতি রয়েছে র্যালফ ওয়ালডো এমারসন, তার সম্পর্কে কিছু তথ্য রয়েছে, গুটি কয়েক তথ্য এখানে দেয়া রয়েছে। এবং সর্বোপরি যেটা কিন্তু খুব নজর কেড়েছে সেটা হচ্ছে কনসেপ্ট ম্যাপ ফেবেল, যেটা দেখো তার টাইপটা কি, তার পোয়েট সম্পর্কে টু দ্য পয়েন্টে ছকের সাহায্যে আলোকপাত করা হয়েছে, যেটি স্টুডেন্টদের ভীষণভাবে কিন্তু নজর কাড়বে। তারপর এখানে ক্যারেক্টার্স, এখানে চ্যাপ্টার কেচ, এখানে থিম, ইম্পর্টেন্ট কোর্স, হোয়াট ইজ আ ফেবলটা কী, ঠিক আছে, কুইক গ্লান্স, এক ঝলকে ফেবল, সমস্ত কিছুটা কিন্তু এই কনসেপ্ট ম্যাপে দেওয়া রয়েছে। একেবারে সায়েন্টিফিক ওয়েতে নিউ অ্যাপ্রোচে কিন্তু সাজানো হয়েছে এই জায়গাটা। অনবদ্য তুমি যদি স্টুডেন্ট হও অবশ্যই এই জায়গাটা যদি তুমি লক্ষ্য করো তাহলে পুরো কবিতাটা কিন্তু তোমার মাথার মধ্যে কিন্তু ম্যাপের মতো সাজানো হয়ে যাবে। তারপরে এইখানে দেখো সাবস্টেন্স রয়েছে, তার ভাবার্থ রয়েছে, ওকে, তারপরে সাবস্টেন্স মানে ভাবার্থটা রয়েছে, এবং এখানে রয়েছে সমালোচনামূলক মূল্যায়ন, এক পাশে ইংলিশ এক পাশে বাংলা তুমি দেখতে পাচ্ছ। এই পাশে দেখো আমরা সেন্ট্রাল আইডিয়া দেখতে পাচ্ছি, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দেখতে পাচ্ছি, কবিতাটির বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন বাংলা উচ্চারণ, এবং পাশেই রয়েছে দেখো বঙ্গানুবাদ, বাংলা অনুবাদ করা রয়েছে, সেই সঙ্গে ছোট ছোট শব্দ যার সিনোনিম, যার বাংলা অর্থ সমস্তটাই পেয়ে যাবে এই বইয়ে। তারপরে এইখানে দেখো তোমরা পেয়ে যাচ্ছ কিছু অ্যানোটেশনস, মানে কিছু টিকা পাচ্ছ,
কম্প্রিহেনশন এক্সারসাইজ পাচ্ছ যেগুলো, এবং ইনফোপেডিয়া অতিরিক্ত তথ্য জানার জন্য যাদের জ্ঞান পিপাসা রয়েছে তাদের জন্য অবশ্যই এই জায়গাগুলো খুব নজর কাড়বে। এবং সেই সঙ্গে মোর টেক্সচুয়াল কোশ্চেন অ্যান্ড আনসার কেবলমাত্র টেক্সট বইয়ের প্রশ্ন উত্তরেই সীমাবদ্ধ নয়, আরও একাধিক প্রশ্ন উত্তর, বিভিন্ন স্কুলের প্রশ্ন এবং উত্তর সেট করা হয়েছে এই সাঁতরা পাবলিকেশনের বইটিতে, যেটা তোমাদের প্র্যাকটিসের যেমন সুবিধা করবে এবং কীরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সম্পর্কে কিন্তু তোমাদেরকে কিন্তু আগে থেকে কিন্তু একটা আইডিয়া প্রদান করবে এই প্রশ্নগুলো। অবশ্যই তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। এখানে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, এখানেও বেশ কিছু প্রশ্নোত্তর সাজানো রয়েছে। যাদবপুর বিদ্যাপীঠ রয়েছে, শিলিগুড়ি বয়েজ হাই স্কুল রয়েছে, এই সমস্ত স্কুল থেকে কিন্তু প্রশ্নগুলো সেট করা হয়েছে। তারপর এখানে দেখো তোমাদের যেটা ট্রু ফলস রয়েছে এবং প্রোভাইড করতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট, সেরকম ধরনের প্রশ্ন উত্তরগুলোও অনবদ্যভাবে সাজানো হয়েছে। তো এইভাবেই কিন্তু বইটিতে তুমি বিভিন্ন প্রশ্নোত্তর, সেই সঙ্গে এক্সট্রা এবং নলেজ বিন পার্টটাও কিন্তু খুব নজর কাড়বি। এই জায়গাটা যাদের জ্ঞান পিপাসা রয়েছে অবশ্যই লক্ষ্য করবে। তো এভাবেই কিন্তু তুমি আলোচনা পাবে। এবং ভ্যালু বেশ কিছু কোশ্চান দিয়েছে, গ্রামারি নিউজ যেগুলো রয়েছে সেগুলোও খুব সুন্দরভাবে সলিউশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই বইটি অনবদ্য লেগেছে আমার। তো চলো, এখানে বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ এটাও দেওয়া রয়েছে। দেখো এখানে মাধ্যমিক 2017 সেখানে যে প্রশ্ন এবং সর্বোপরি রয়েছে মক টেস্ট কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাত্রছাত্রীদের ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে। সেই মক টেস্টের ব্যবস্থা কিন্তু প্রতিটি অধ্যায়ের শেষে রয়েছে। তো চলো, আমি আর প্রত্যেকটা অধ্যায় তো দেখানো সম্ভব নয়, আমি দুটো দেখিয়ে দিলাম। তাও পাসিং এ অফ বাপু, যেটা নয়নতারা সেহগালের লেখা। এখানে দেখো এই যে দ্য পাসিং এ অফ বাপু, এখানে কনসেপ্ট ম্যাপটা কিন্তু খুব নজর কাড়বে তোমার। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি আলোচনা রয়েছে, আমি আর বিস্তারিত যাচ্ছি না। এবার আমি চলে যাচ্ছি সরাসরি একেবারে আনসিনের পার্টি। আনসিন আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি, তারপর গ্রামারটা একটু টাচ করে যাচ্ছি, কারণ আমি যদি প্রত্যেকটা জিনিস দেখাতে চাই ভিডিওটি কিন্তু অনেকখানি বড় হয়ে যাবে। রিডিং কম্প্রিহেনশান আনসিন উইথ ভোকাবুলারি। তো দেখো খুব সুন্দরভাবে আনসিন পার্টটা, এখানে প্রথমে আনসিন, তো তার টাইপটা দেখো, হোয়াট ইজ আনসিন, আনসিনটা কী সে বিষয়ে দেখো তথ্য প্রদান করা রয়েছে। তারপর হচ্ছে স্কোরিং টিপস, কীভাবে তুমি ভালো স্কোর করতে পারবে, টাইপস অফ কোশ্চান টু বি অ্যাটেন্ড, তারপর হচ্ছে টাইপ, এগুলো সব দেওয়া রয়েছে, একটু দেখবে। তারপর আনসিন উইথ ভোকাবুলারি, এখানে বিভিন্ন আনসিন রয়েছে এবং যেরকম তোমাদের প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্রশ্নোত্তর রেডি করা আছে। আনসিন পার্টটায় প্রচুর টপিক রয়েছে, রিসেন্ট টপিক, এবং ভোকাবুলারিগুলোও কিন্তু এখানে সলভ করা আছে, মানে সমস্ত প্রশ্নোত্তর তুমি পেয়ে যাবে আনসিন পার্ট থেকেও। অনেক দেখো প্র্যাকটিসের সুযোগ রয়েছে, 16টি। এখানে দেখো কটা রয়েছে টোটাল আনসিন আমরা বলে দিচ্ছি, লোটে যাচ্ছি পেজগুলো। চলো 27 অলরেডি চলে গেল, 30, তার মানে আমরা দেখতে পেলাম কটা হলো আনসিন টোটাল হলো 30টি আনসিন আমরা, এবং উইথ সলিউশন আমরা দেখতে পেলাম। এবং সেই সঙ্গে অবশ্যই মক টেস্টের জন্য দেখো একটি আনসিন এখানে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা মক টেস্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার পাওয়ার জন্য। এবার চলে আসো, আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রামার। তো গ্রামার সেকশানে আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন, সবার প্রথমে কনসেপ্ট রয়েছে, আর্টিকেল কি, প্রেপোজিশন কি, বিস্তারিত আলোচনা রয়েছে। ওকে, তারপর এখানে কনসেপ্ট ম্যাপটা তো দারুণভাবে নজর কাড়বে তোমার, অবশ্যই এটা দেখবে। তারপরে এর ইউজ, অ্যানের ইউজ, দিয়ের ইউজ, সমস্ত কিছু গুলো রয়েছে, রুলগুলো রয়েছে, মানে কনসেপ্ট রয়েছে। তারপর তোমার কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও থাকবে অবশ্য, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো রয়েছে। তারপর প্র্যাকটিসের জন্য তো একটা রয়েছে প্র্যাকটিস, এবং তার উত্তরও তুমি পাবে। টেন্স অ্যান্ড টাইম এখানেও এরকমভাবেই পাবে, কাইন্ড অফ টেন্স, কনসেপ্ট ম্যাপের সাহায্যে সাজানো রয়েছে। তারপর বিভিন্ন রুল এগুলো পেয়ে যাবে, হ্যাঁ। এবং সেই সঙ্গে স্ট্রাকচার, এক্সাম্পল, এবং অবশ্যই প্র্যাকটিসের জন্য এক্সারসাইজ তো পাবেই, এবং তার এক্সারসাইজের উত্তরও অবশ্যই পাবে। তো দেখবে বইটাতে এরকমভাবেই কিন্তু রেডি করা রয়েছে। ওকে, তো এখানে দেখো কোশ্চান গ্যালারি কিছু রয়েছে, মাধ্যমিক কোশ্চান গ্যালারি। তারপর ফ্রেজাল ভার্ব, গ্রামার পার্টটাও কিন্তু খুব সুন্দরভাবেই আলোচনা করা রয়েছে। সবটা আর দেখানো সম্ভব নয়, আমি স্কিপ করে যাচ্ছি। ন্যারেশন চেঞ্জ, সমস্ত কিছু টপিকগুলো রয়েছে। ওকে, তো চলো এবার যেটা আমরা যাচ্ছি একেবারে রাইটিং পার্টি। তো রাইটিং পার্টে আমরা যে দেখলাম যেটা রয়েছে বায়োগ্রাফি রাইটিং। তো বেশ কিছু বায়োগ্রাফি রাইটিং, যেমন সৌমিত্র চ্যাটার্জি রয়েছে, ঠিক আছে। আরও অনেক দেখো রয়েছে, এখানে কি রয়েছে, PK ব্যানার্জি রয়েছে, এখানে মারাদোনা রয়েছে,
এখানে তোমার অভিজিৎ বিনায়ক ব্যানার্জি রয়েছে, নেলসন ম্যান্ডেলা রয়েছে, বিভিন্ন বায়োগ্রাফি রাইটিংগুলো রয়েছে, মেরি কম রয়েছে, তারপরে এখানে তুমি দেখতে পাচ্ছ আরও অনেক, পিবি সিন্ধু রয়েছে, এরকম করে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এম এস ধোনি, দেখবে এরকম করে প্রচুর রয়েছে টপিক। ওকে, বইটি হাতে পেলে অবশ্যই দেখবে। এবার প্যারাগ্রাফ রাইটিং, মাই লাস্ট ডে অ্যাট স্কুল, এরকম দেখো অনেক রয়েছে। আর ডে অফ পূজা, শপিং, ইন্ডিয়া অফ মাই ড্রিম, এরকম করে দেখো দ্য পারসন আই লাইক মোস্ট, এরকম করে প্রচুর রয়েছে। সেভ ড্রাইভ সেভ লাইফ, এরকম করে রাইটিং পার্টটাও কিন্তু অনবদ্যভাবে দেখো রাইটিংগুলো রয়েছে এবং সাইডেই তার কিন্তু বাংলা যে ইয়েগুলো সেগুলোও কিন্তু এখানে রয়েছে, তুমি দেখতে পাবে। তো চলো যতটা দেখানো সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি। এরপর লেটার রাইটিং রয়েছে, এক পাশে ইংলিশে রয়েছে, এক পাশে দেখো বাংলাটাও করে দেওয়া রয়েছে। তো যাই হোক, আমার কিন্তু অনবদ্য লেগেছে বইটি, কারণ একটা বইয়ে যে তথ্যগুলো থাকা প্রয়োজন আমার মনে হয়েছে তার থেকেও কিন্তু অতিরিক্ত কিছু তথ্য প্রদান করা হয়েছে, যেগুলো স্টুডেন্টদের কাজে লাগবে এবং স্মার্ট ওয়েতে সাজানো হয়েছে, যেটা হচ্ছে কনসেপ্ট ম্যাপ। অবশ্যই এখানে দেখো তোমার প্রসেস রাইটিংগুলো রয়েছে, প্রসেসিং যেগুলো রয়েছে, ডায়লগ রাইটিং, ঠিক আছে, মানে স্মার্ট ওয়েতে কিন্তু সাজানো হয়েছে, কারণ স্মার্ট ওয়ার্ক কিন্তু তোমাকে কিন্তু একটা ভালো নাম্বার পেতে সাহায্য করবে। যেমনটা এই বইয়ে আমি দেখেছি, প্রতিটা জায়গায় কনসেপ্ট ম্যাপের ইউজ রয়েছে, অনবদ্য নোটিশ রাইটিং এগুলো। এবং সর্বোপরি এখানে রয়েছে কি, এখানে রয়েছে মাধ্যমিক কোশ্চেন পেপার যেগুলো রয়েছে, দেখো 2017 থেকে কোশ্চেন পেপারগুলো রয়েছে, 2017 যে মাধ্যমিক কোশ্চেন পেপার, ঠিক আছে, সেগুলো দেখতে পাচ্ছ। 2017 মাধ্যমিক কোশ্চেন পেপার দেখলে এগুলো পরপর সাল রয়েছে, 2020 এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এরকম করে কোশ্চেন পেপার। এখানে দেখো 2022, মানে মোটামুটি মাধ্যমিকের যে বিগত সালের কোশ্চেন পেপার সেগুলো কিন্তু রয়েছে এখানে। ওকে, তো তোমরা সেটা দেখে নাও। এবং সর্বোপরি মডেল অ্যাক্টিভিটি কিছু টাস্ক রয়েছে 2020 সেট 1, এই যে দেখতে পাচ্ছ, সেট 2, এগুলো কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিছু রয়েছে, সেট 3 20 মার্কের জন্য, সেট 5 50 নাম্বার, এরকম করে কিন্তু কিছু মডেল অ্যাক্টিভিটি টাস্ক এই বইটিতে প্রোভাইড করা রয়েছে। তো এটিই ছিল সাঁতরা প্রকাশনীর যে বই, এবং তার সঙ্গে যে ফ্রি কোশ্চান বুকটা তুমি পাবে বা কোশ্চান ব্যাংকটা পাবে, সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। খুব অনবদ্যভাবে এটিও সাজানো হয়েছে। তো দেখো সিনগুলো দেখো, সবটাই রয়েছে এখানে, দেখো কন্টেন্টসের মধ্যে সবই পাবে তুমি, মাধ্যমিক কোশ্চান এবং আনসার 2024 সেটাও পাবে। তো দেখো ফাদার সেলফ, প্রথমে কি রয়েছে দেখো, এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো রয়েছে। তারপর দেখো তোমার এখানে যেগুলো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এই টাইপের প্রশ্ন উত্তরগুলো রয়েছে। এখানে রয়েছে তোমার স্টেটমেন্ট রিজন আনসার, মানে স্টেটমেন্ট রিজন রয়েছে এবং উত্তরগুলো করে দেওয়া রয়েছে, দেখো রিজন, কোশ্চান আনসার, এখানে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট সেগুলোও রয়েছে। এখানে দেখো তোমার যেগুলো রয়েছে প্রশ্ন সবই কিন্তু আলোচনা রয়েছে। ফেবেলটাও, কবিতাটাও তুমি লক্ষ্য করো, একইভাবে দেখো এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা রয়েছে। সেই সঙ্গে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এই টাইপের প্রশ্ন রয়েছে। ওকে, এখানে ক্যারেক্টার্স, ক্যান ডু, মানে তারা কোনটা করতে পারে কোনটা পারে না, সমস্তটাই আছে। এখানে ট্রু ফলস, তার সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া রয়েছে, মানে অনবদ্যভাবে কিন্তু বইটি সাজানো রয়েছে। এই যে বইটি তুমি ফ্রি পাবে এবং পড়ার ভীষণ সুযোগ রয়েছে, সমস্ত কিছু রেডি করা রয়েছে, জাস্ট যদি তুমি সময় দিয়ে পড়তে পারো তাহলে কিন্তু একটা ভালো মার্কস কিন্তু অবশ্যই তুলতে পারবে। এবং আরেকটা জিনিস দেখো, যে প্রতিটা চ্যাপ্টার তো প্রশ্ন উত্তর সেট করা রয়েছে এবং সেই সঙ্গে আনসিন পার্টটাও কিন্তু তুমি দেখতে পাবে, যে কারেন্ট যে গুরুত্বপূর্ণ টপিক, সেই কারেন্ট টপিকগুলোকে তুলে ধরা হয়েছে এবং সেখান থেকে প্রশ্ন সেট করা হয়েছে। ওকে, কারণ আনসিনের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে কারেন্ট টপিকগুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়, যেগুলো সাম্প্রতিক ঘটনা, তো সেগুলো কিন্তু এখানে তোমার চোখে পড়বে। তো এগুলো প্র্যাকটিস করবে অবশ্যই। তারপর কেবলমাত্র আনসিনটা যে দেওয়া রয়েছে প্র্যাকটিস সেটে এমনটা নয়, গ্রামারের কিন্তু 10খানা সেট রয়েছে, 10খানা সেট অনবদ্যভাবে সাজানো হয়েছে, যেগুলো তোমাদের গ্রামার প্র্যাকটিসের ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করবে। কারণ গ্রামারের ক্ষেত্রে প্র্যাকটিসটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এই জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে, যে আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের কিন্তু গ্রামার সেকশানের প্রশ্নগুলো ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এখানে রাইটিং পার্টটাও রয়েছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট রাইটিং, সেগুলো দেখো পরপর দেয়া রয়েছে, খানিকটা সাজেস্টিভ ওয়েতে কিন্তু রেডি করা আছে বলা যেতে পারে। তো এবং সেই সঙ্গে মাধ্যমিক কোশ্চান এবং আনসার 2024টাও কিন্তু প্রোভাইড করা রয়েছে এই প্র্যাকটিস সেটে। তো ওভারঅল বলতে পারি যে এই বইটা একটা কমপ্লিট একবারে প্যাকেজ, একটা ভালো নাম্বার, একটা ভালো মার্কস পাওয়ার জন্য মাধ্যমিকের। আমি বলছি না এটাই বেস্ট,
কিন্তু বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট। তো যাই হোক, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই তোমাদের মন্তব্য মতামত এই বইটি নিয়ে কমেন্ট সেকশানে আমাদেরকে জানাও। দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ প্রত্যেককে।